আজকের রেসিপি ডিম দিয়ে ম্যাগি। ভীষণই মজাদার একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ এই ম্যাগি। সবার থেকে প্রথমে এখানে আমি গ্যাসের চুলায় গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যেতেই এখানে দিয়ে দেবো আমি ম্যাগিটাকে একটু আগে ভাপিয়ে নেব, তবে খুব বেশি ম্যাগিটাকে সেদ্ধ করে ফেলবো না, হালকা একটু ম্যাগিটাকে ভাপিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, গরম জলের মধ্যে কিছুক্ষণ সময় দিয়ে রেখেই ম্যাগিটাকে এবার তুলে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য অল্প সর্ষের তেল। তেলটাকে দিয়ে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে অল্প নুন দেওয়ার পরে এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন এই দুটো ডিমকে আমি একটু ভুজিয়া বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, বেশ ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়াটাকে বানিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। এখন ডিমের ভুজিয়াটাকে নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে অল্প তেল দেব। খুব বেশি তেল দিয়ে আমি এই ম্যাগিটা বানাবো না। তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে দুটো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়েছিলাম। তারপরেই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে আমি দিয়ে দেব কুচনো লঙ্কা। এখানে প্রায় 4-5টার মতো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। এই টমেটোটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এরপর এখানে দিচ্ছি, দেখো একটু যাতে কালারটা সুন্দর হয় তার জন্য সামান্য পরিমাণে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা দিলাম না। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এই টমেটোটাকে দেখো বেশ একটু গলে গলে গেছে, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। জল দেওয়ার পর তারপরে দেখো এখানে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে 1 চামচের মতো দিয়ে দিলাম গ্রিন চিলি সস। 1 চামচের মতো সস দিলেই হবে। এরপর এই যে ম্যাগি যে মশলাটা আমি প্যাকেট থেকে বের করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ আমি এই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে যে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ম্যাগিগুলোকে উপর থেকে দিয়ে দিতে হবে। এখানে সমস্ত ম্যাগি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ম্যাগিটাকে মিশিয়ে নিতে হবে। ভীষণই সুন্দর আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এই ম্যাগিটা দেওয়া যেতে পারে, আর বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। এবার দেখো নাড়াচাড়া করে খুব ভালো মতো করে ম্যাগির সাথে সমস্ত মশলাকে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে আমি ম্যাগিটাকে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তো কিছুটা ম্যাগি মশলা দিয়েই দিয়েছিলাম, বাকি ম্যাগি মশলাটা আর ডিমটা এর মধ্যে দিয়ে দেব। সবার প্রথমে ডিমটাকে দিয়ে দিলাম। যে ডিমটা আমি আগের থেকে ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, ডিমটা দেওয়ার পরে বাকি যে ম্যাগি মশলাটুকু রয়েছে সেটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ম্যাগিটাকে মিশিয়ে নিতে হবে। উপর নিচ করে খুব সুন্দর করে দেখো ম্যাগিটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে কিছুক্ষণ পর ম্যাগিটা কিন্তু ভালো মতো মিশানো হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম দিয়ে ম্যাগি। এখন আমি এই ম্যাগিটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকের মতো রান্না এই পর্যন্তই।